একটা মাছের মাথা দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি আছে। মায়ের মুখ কিন্তু দারুণ, মায়ের মুখ খুব সুন্দর। মায়ের মুখ ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন জায়গায় কত কাছে আপনারা থাকতে পারেন এরকম একটা হোটেল, আর কত ভালো সুস্বাদু খাবার এই বকখালিতে পেতে পারেন সেই জায়গার খোঁজ, আর কোথায় কোথায় ঘোরা যেতে পারে। আর বিচ তো রয়েছেই, মন খুলে স্নান করুন, মন খুলে আনন্দ করুন। তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। এবছর আমরা ঠিক করলাম কলকাতার বাইরে কোথাও বেড়াতে না গিয়ে ঘরের কাছাকাছি কোথাও গেলে কেমন হয়। তাই যে জায়গাটা মাথায় প্রথম এলো বকখালি, কারণ কম খরচে পুষ্টিকর জায়গা যদি হয় তা হলো বকখালি। তাই অষ্টমীর সকালে সপরিবারে সোনারপুর স্টেশনে পৌঁছে গেলাম 7:42-এর ট্রেন ধরবো বলে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে 7:14। এই ট্রেনটা কিন্তু ডাইরেক্ট নামখানা আছে, ফলে এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে যারা আসছেন তারা দিব্যি ধরতে পারেন। আমি এই ভিডিও স্ক্রিনে শিয়ালদা টু নামখানা আর নামখানা টু শিয়ালদা যাওয়ার যে ট্রেন সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, চাইলে আপনারা পজ করে কিন্তু দেখে নিতে পারেন। খুব খিদে পেয়েছে, মানে স্টেশনেই আমরা সকালে ব্রেকফাস্টে সেরে নিচ্ছি, এরপরে স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে তারপর একটা টোটো অটো যেটা পাবো সেটাতে আমরা যাব। স্টেশনে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, এখানেও খেতে পারেন। তো আমি নিয়ে নিয়েছি পরোটা আর ডিম সিদ্ধ। আমরা স্টেশনের বাইরে বেরোচ্ছি, নামখানা স্টেশন বাইরে চলে এসেছি আমরা। বাইরে প্রচুর টোটো আছে, এখান থেকেও টোটো ধরতে পারেন, আবার একটু সামনে গিয়ে মেন রোড থেকেও টোটো ধরা যেতে পারে। কত বলছে? 400। এত কম কেন বলছো তোমরা? এই দেখুন এই স্ট্যান্ড, এখান থেকেও আপনি গাড়ি হুক করতে পারেন, অথবা এখান থেকে একটু যদি হেঁটে পায়ে হেঁটে, ওই দেখুন সামনে মেন রোড দেখা যাচ্ছে, ওখান থেকেও কিন্তু গাড়ি বুক করেন। কিছুটা কিন্তু নেগোসিয়েটেড হয়ে যাবে এবং কিছুটা দাম কমেও যাবে। আর এই যে হোটেলটা দেখছেন, এখানে আপনি কিন্তু দুপুরের খাওয়া বা সকালের ব্রেকফাস্ট এখানে পেতে পারেন। দাদা একটা টোটো নিয়ে নিয়েছে, বুক করেছে, এই টোটো আসছে। আমরা এই টোটোটি 350 টাকায় বুক করেছিলাম। আপনারা চাইলে মেন রোডে গিয়ে বাস, অটো, টোটো সব কিছুই পেয়ে যাবেন, ওখান থেকে নিতে পারেন। চলো, টোটো নিলে আপনার বকখালি পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা, আর অটোতে ওটা 45 মিনিট ধরে চলুন। এবারে বকখালিতে এসে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির প্রপার্টি হচ্ছে এটা। এই হোটেলটির নাম হচ্ছে শিখা হোটেল। যারা পূর্বে এর আগে বকখালি এসছেন, হেনরি আইল্যান্ডে যে রাস্তাটা ঢুকেছে সেই ঢোকার মুখে একদম বাস স্ট্যান্ডের পাশেই এই হোটেলটি রয়েছে। আর যারা এখনো পর্যন্ত কখনো বকখালি আসেননি তাদের জানিয়ে দিচ্ছি যে ঠিক এই হোটেলটা ঠিক কোন জায়গায় আছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন এখানে একটা বাস দিয়ে আছে, এখানে বেশিরভাগ প্রাইভেট বাসগুলো দাঁড়ায় এখানে। আর এখানে ঘুরলেই এটা হচ্ছে সরকারি বাস, হচ্ছে সরকারি বাস বুকিংয়ের টিকিট কাউন্টার। এখান থেকে দেখুন মানুষ টিকিট কাটছে। আর এই যে সামনে দেখুন যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, উপরে লেখা আছে হোটেল শিখা, এই হোটেলেই আমরা আছি। এই দেখুন এই হচ্ছে বাস স্ট্যান্ড থেকে জাস্ট এই বাস স্ট্যান্ডের আগেই এই যে মোড়টা ঢুকছে, এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের মোড় ঢুকছে। এই মোড় দিয়ে ঢুকেই ভিতরে আমরা শিখা হোটেলে আছি। 306 নম্বর রুমটা আমরা নিয়েছি, হ্যাঁ, 4 বেডেড রুম। আমরা টোটাল 3.5 জন আছি। এই দেখুন আমার 3.5 জনটা শুয়ে পড়েছে এখন, ঠিক আছে। আর এই হচ্ছে বড় বেড, বড়, হ্যাঁ আসো ভাই, সব কিছু টিভি, এই ফ্রিজটা এখন পরে হচ্ছে, দাও এসি আছে, ফ্যানও আছে, আর ওইখানে বাথরুম। স্নান টান সব কমপ্লিট। এতক্ষণ টিভি নিয়ে যুদ্ধ হচ্ছিল, অনেকক্ষণ চলছিল, কারণ টিভির মালিক টিভি না হলে স্যাটিসফাই হচ্ছে না। তবে টিভিতে কার্টুন এসে গেছে, আমরা স্যাটিসফাইড। এবার আমরা যাবো খেতে, সেই জন্য আমরা এখানেই যে রেস্টুরেন্ট আছে হোটেলে, এই শিখা হোটেলে, সেই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করবো। খাওয়া অর্ডার আছে খাওয়ার, আমরা রেস্টুরেন্টটা দেখা যাবো। বসো 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 বসো, বড় রেস্টুরেন্ট দেখুন, ওখানে হাত ধোয়ার মেশিন আছে, ডাইনিং টেবিল বড় বড়, 6 জন আসছে, খাওয়া দাওয়া করছে।
দুপুরের মেনুতে আমাদের ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা মিক্স সবজি আর ডিম, চাটনি, পাঁপড়। কেমন টেস্ট? দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকালে বেরিয়ে পড়লাম বিচের দিকে যাওয়ার জন্য। তো যাওয়ার পথে প্রথমেই আমরা একটু আমড়া মাখা খেলাম। দারুণ মেখেছিল আমড়া মাখাটা। তো আমড়া মাখা খেতে খেতেই আমরা বিচের দিকে এগোতে লাগলাম। এই হচ্ছে বকখালি জলছত্র রূপায়ণ নামখানা পঞ্চায়েত সমিতি। পিছনেই আছে হচ্ছে পার্কিং গ্রাউন্ড। এই পার্কিং গ্রাউন্ডের সামনেই পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু জলের পেয়ে। এখান থেকে খাবার জল নিতে পারেন। যেমন লেখা আছে 1 লিটার 5 টাকা, 2 লিটার 10 টাকা, 5 লিটার 20 টাকা। ঠিক আছে, ওই টাকা ফেলার জায়গা, এই কয়েন মিটার দেওয়া আছে, ওখানে টোকেন করলেই ফেললেই তারপরে জল আসবে। ভালো সিস্টেম। এই বকখালির বিচের কাছে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, এই যে পার্কিং বড় গ্রাউন্ডটা, এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটাতে দেখুন কত বড় একটা দুর্গা ঠাকুর উঠেছে, তার প্যান্ডেল। এখানকার লোক বলছে যে এটাই হচ্ছে বকখালির সবচেয়ে বড় দুর্গা পুজো। চলুন একটু ভিতর থেকে মাকে দর্শন করে আসি। সুন্দর সাজিয়েছে। ছেলে মোটামুটি বায়না শুরু করে দিয়েছে, খেলনা খেলা জেঠুর কাছে। ঠিক আছে, তো মোটামুটি এরকম প্রচুর দেখুন সারি সারি দোকান। আর সবসময় দেখবেন মল, এইসব দোকানে দেখবেন বাচ্চাদের যেগুলো, সেগুলো একদম হাতের কাছে। মলে দেখবেন যেগুলো নিচের দিকে রয়েছে, সেগুলো সব বাচ্চাদের, মানে যাওয়ার সাথে সাথে যাতে পাকড়াও করতে পারে। মানে এই সব হচ্ছে মার্কেটিং প্ল্যান। তো ভিড় ভালোই আছে, তো লোকাল লোক প্রচুর আছে, কারণ আজ অষ্টমী, ঠাকুর দেখতে বেরিয়েছে লোকাল লোক, আর টুরিস্ট তো আছেই। আমার গিন্নি মোটামুটি, গিন্নিদের যা কাজ মোটামুটি কানে, নাকে, পায়ে খোঁজা চলছে। আচ্ছা, দেখা চলছে, খোঁজা চলছে না, দেখা চলছে কোথায় কি আছে। এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে আমরা একদম বিচের মুখে চলে আসছি। বিচ শুরু হয়ে যাচ্ছে, সূর্য ঢলে গেছে পশ্চিমে আকাশে। প্রচুর মানুষ আস্তে 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 ভিড় জমাচ্ছে এই বকখালির বিচে। চেয়ার পেতে দেওয়া হয়েছে, আর খাবারের দোকানে কিন্তু আস্তে আস্তে দেখুন লাইটগুলো জ্বলতে আরম্ভ করেছে। ওদিকটা হচ্ছে চা, মাঝখানে মাছের আইটেম। যদি মাছ খেতে হয়, ফ্রেশ মাছ যদি খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু বকখালিতে আসতে হবে। বকখালির এই সন্ধ্যাবেলায় যে মাছ ভাজা, মাছের বিভিন্ন কাঁকড়ার ঝাল বানিয়ে দেয়, বিভিন্ন যে মাছের ভ্যারাইটি আইটেম, এখানে এলে খেলে কিন্তু দারুণ লাগে। আর এই দেখুন ফুচকা, পুরো ফুচকার লাইন। তারপরে হচ্ছে দেখুন পাপড়ি চাটের লাইন, পাপড়ি চাট, ঝালমুড়ি, বিভিন্ন। তো বিচে এলে কিন্তু খাবারের কোনো অভাব নেই, মজা করে খাওয়া যাবে। আর এই মুহূর্তে কিন্তু ভালোই লোক আছে, বেশিরভাগই টুরিস্ট আছে, কিন্তু তার থেকেও বেশি আছে লোকাল লোক। কারণ এখানে দেখালাম যে আপনাদের একটা বড় দুর্গা ঠাকুর পুজো হচ্ছে, এবং এখানকার মানুষ কিন্তু খুব ভালো, মানে ঠাকুরও দেখছে, সঙ্গে এখানে বিচও ঘোরা হয়ে যাচ্ছে, ফলে ভালোই এখানে টাইম পাস হবে। এই দেখুন আস্তে 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 লাইট কিন্তু জ্বলে উঠেছে। বিচের লাইট জ্বলে উঠেছে, বিভিন্ন খাবারের দোকানের লাইট জ্বলে উঠেছে। এখন মুড়ি, পাপড়ি চাট, ভেলপুরি, এগিয়ে ফুচকা, আর সামনে আছে দেখুন এই দেখুন বিভিন্ন ড্রিঙ্কস, লস্যি, মিল্কশেক, ওদিকে আইসক্রিম। অনেকে ওপারে সমুদ্রের একদম ওপারে গেছে, স্নান করছে, ঘুরছে। সামনের এই ক্যানেলটা পার হতে হয়। এখন ক্যানেলে জল খুবই অল্প আছে, ফলে ইজিলি পার হয়ে যাচ্ছে, কিন্তু সকালের দিকে ক্যানেলে একটু জলটা বেশি থাকবে। এটা হচ্ছে লোটে নিয়েছি আমরা, পিস পড়েছে 10 টাকা করে। ঠিক আছে, খাও, দাও আমাকে, দাও হাতে দাও, বলো
মচমচে, হ্যাঁ একদম মচমচে। আমরা এখান থেকে নিলাম, আপাতত লোটে নেওয়া হয়েছে, আর একটা চিংড়ির প্লেট নেওয়া হয়েছে 100 টাকার, আর বড় একটা চিংড়ির প্লেট নেওয়া হয়েছে এই দোকান থেকে। আরও প্রচুর মাছ রয়েছে এখানে। মাছ খাচ্ছে, বলো। মাছ তো ভালো হয়েছে। এমনি এখানে মোটামুটি ফ্রেশ মাছই পাওয়া যায়, বলে একটু দেখে নিলে ভালোই খাওয়া যায়। কেমন, ভালো লেগেছে? ঠিক আছে। দাদা খাচ্ছে রোল, এগ রোল। আর ছেলে খাচ্ছে চাউমিন। তোমার একটা বলবো, ইয়ে করার কিছু নেই, হ্যাঁ এরকম প্রচুর বিচের ধারে প্রচুর এরকম প্রচুর খাবারের দোকান ভর্তি, যেখানে মন চায় সেখানে খান। প্রচুর খাবারের দোকান, চারিদিকে শুধু স্ন্যাক্স। দোকানটা খারাপ না, তখন চাও খেলাম বেশ ভালো। এইদিকেও দেখুন প্রচুর দোকান। বিচে বেশ কিছুটা সময় বেশ আনন্দ করে কাটলো, ছেলে গাড়ি টাড়ি চড়ে নিল, আরো অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য। খাওয়া দাওয়া আর ভরপুর আনন্দ করে আমরা এবার আবার হোটেলের দিকে পা বাড়ালাম রাতের খাবারের জন্য। আমরা রাতের ডাইনিং টেবিলে চলে এসেছি রাতের ডিনার করার জন্য। রাতের ডিনারে আমাদের নিয়েছি দেখুন ভাত, আলু ভাজা, ডাল, এখানে পটল আলু একটা তরকারি আছে, দাদা নিয়েছে ডিম, আর আমাদের এক্সট্রা আছে আরও চিকেন। হোটেল যারা রান্না করছে, রান্নার যারা দায়িত্ব আছে তারা বেশিরভাগই সব মহিলা, সব মহিলারা কিন্তু রান্না করছে। তাহলে বাথরুম রান্না ঘরোয়া, তো রান্নাও ঘরোয়া, কোনো তেল মশলা ওদিক নেই, রিচ ব্যাপারটাই নেই। তাহলে এবার চিকেনটা ট্রাই করি, চিকেনটা কেমন আছে দেখুন। 4 পিস চিকেন আছে থালিতে, এবং পিসও যথেষ্ট বড় বড়, ভালো পিসের সাইজ। 4 পিস, 1 2 3 4, ঠিক আছে, মন্দ না। গুড মর্নিং ফ্রম বকখালি সমুদ্র সৈকত। এদিকে সকালবেলা প্রচুর লোক স্নান করতে এসছে, আর বিচটা এতটাই ফ্ল্যাট, অনেকটা দূর থেকে আসতে হয়, ওই দিক থেকে এদিকে আসতে হয়, এলে তবেই সমুদ্রকে ভালো করে দেখা যায়। এখানেই এসে চান করতে হয়, ফলে কিছুটা ওখান দিয়ে আসতে হয়। সকালের ব্রেকফাস্টের জন্য বাস স্ট্যান্ডের অপোজিটেই যে সন্ধ্যারানী রেস্টুরেন্ট, এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা আজকে সারবো। গরম গরম পেটাই পরোটা হচ্ছে, রুটি আছে, এদিকে লুচি, সকালে আমাদের আছে লুচি আর এই ঘুগনি। লুচিটা নরমই আছে। আচ্ছা, সকালে ব্রেকফাস্ট করে আমরা এই সন্ধ্যারানী রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে এই দাদাকে ঠিক করেছি আমরা সকালবেলা একটু আশপাশে যে সাইট সিনগুলো আছে একটু ঘুরে নেবো। তো এই দাদার সাথে ঘুরছি, ঠিক আছে, চলুন। কি হলো, গরম লাগছে? ও, এক্ষুনি টোটো চললে হাওয়া লাগবে। চলে এলাম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টে। এর ভিতরে ছোটো একটা পার্ক আছে, আর সামনে এই যে জায়গাটা দেখছেন এই পোর্শনটা হচ্ছে, এখানে এরা টেন্ট আছে ভেতরে, ওই টেন্টে বুক করে এখানে থাকতে পারেন। এটা খাবার জায়গা, ওটা রেস্টুরেন্ট, খাবার জায়গা। এই যে ছেলে চলে গেছে জেঠুর সাথে। বিকালবেলায় এলে এখন তো তাও দেখছি গাছ বেড়েছে। এর আগে 2 বছর আগে এসেছিলাম, তখন গাছ অনেক কম ছিল। এবারে কিন্তু গাছের সংখ্যা বেড়েছে, ফলে ছাওয়াটা আছে। আগে কিন্তু এই যে জায়গাটা দেখছেন, আগে কিন্তু এটা বাঁধানো ছিল না, আগে এটা ওপেনে ছিল, এখান দিয়ে গেলে সোজা গিয়ে সমুদ্রটা দেখা যেত। এখন এইরকম
ফেজারগঞ্জের যেরকম বাঁধিয়ে দিয়েছে, এই পুরো এই লাইনটা পুরো এরকম বাঁধানো আছে, যেরকম দীঘায় যেরকম পাড় বাঁধিয়ে দিয়েছে ওই রকম এখন বাঁধিয়ে দিয়েছে। এরকম ঘুরতে পারেন, হাঁটতে পারেন, মানুষজন হাঁটাহাঁটি করছে, তো এখন এরকম করে দিয়েছে। আর এখানটায় বেসিক্যালি বাচ্চাদের জন্য ভালো লাগবে, বসা খেলার অনেক জায়গা আছে বিভিন্ন রকম সেইগুলো। আর ভেতরে টেন্টে থাকলে সময় কাটাতে পারেন, একটু নিরিবিলিতে যারা কাটাতে চান তো এখানে টেন্ট বুক করে থাকতে পারেন, খারাপ না, মন্দ নয়, ভালোই লাগবে। আর এরকম দোলনা চড়তে পারেন আমার মতন। এরপর চলে আসুন ফেজারগঞ্জ। এটা হচ্ছে ফেজারগঞ্জ, হচ্ছে ফেজারগঞ্জে বিখ্যাত সেই পুরনো ব্রিটিশ বাড়ি ফেজার সাহেবের, হ্যাঁ বাড়ি। আর এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। আর অবস্থা দেখুন, যে সমুদ্রের এই অবস্থা দেখুন, যে ঘর ঢুকে গেছে, হ্যাঁ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে নাকি। বলছে এই মাছটা ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস হয়েছে, আমাদের টোটো ভাই বললো। বলছে আরও যদি কয়েক বছর আগে করতো তাহলে হয়তো অনেক কিছু বাঁচতো। অনেক দোকানপাট এখানে নষ্ট হয়ে গেছে এর জন্য, জলের কারণে, কারণ আস্তে আস্তে তো পাড় ভাঙছে। হ্যাঁ, এই হচ্ছে সেই পুরানো স্মৃতি, এখনও এইভাবেই রয়েছে। ঠিক দীঘাতে যেমন বাঁধিয়ে দিয়েছে পুরো বাঁধ, ওই রকম পুরো বাঁধানো রয়েছে। হ্যাঁ, আর এই সমুদ্র, ফলে বিকালের দিকে এখানে বসে সময় কাটাতে ভালোই লাগবে, হেঁটে বেড়ানো যাবে। যে পাখাগুলো দেখা যাচ্ছে বিদ্যুৎ তৈরি হতো, এখন তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, প্রজেক্টটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাবলিক আসছে, পাবলিক ঘুরছে, কিন্তু বিকালবেলা হলে দারুণ লাগবে, সুন্দর হাওয়া, এখানে বসেও সানসেট দেখা যেতে পারে। এবার আমরা এলাম কার্গিল বিচ। এই জায়গাগুলোতে সবগুলো আপনাদের আসতে হবে বিকালবেলা। বিকালবেলা এলে এখান থেকে সানসেট এবং ঘুরতেও ভালো লাগবে, এই রৌদ্রের কষ্টটা পেতে হবে না। আর সামনে এটা হচ্ছে জম্মু দ্বীপ, আর সামনের ওই যে দেখাচ্ছে বালি, সাদা বালির পরের যে ঝাউবনটা দেখাচ্ছে ওটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আর মাঝখান দিয়ে সোজা যে অংশটা চলে গেছে, এটা সোজা চলে যাচ্ছে সাগর, গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের। এরপরে চলে এলাম বেনফিশ। তো বেনফিশে আমরা কিছু এখানে ট্রলারগুলো আসে মাছ নিয়ে। এটা কি মাছ গো দাদা? রূপসা। আর এগুলো চারা ইলিশ এসছে, ইলিশ এসছে দেখুন, হ্যাঁ দেখো পমপ্লেট, দেখুন দেখুন মাছ দেখুন শুধু। এরপর আমরা একটা বোটে 150 টাকা করে মাথা পিছু ভাড়া দিয়ে আমরা চলে গেলাম জম্মুদ্বীপ ঘুরতে। আমরা ছাড়া আরও অনেক টুরিস্ট ছিল, এরকম বোট থাকে ওখানে, সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট ওখানেই টিকিট করে জম্মুদ্বীপ ঘুরতে যেতে পারেন। যাতায়াত মিলিয়ে আপনার 2 ঘন্টা মতো সময় নেবে। এখন আর জম্মুদ্বীপে নামা যায় না। জম্মুদ্বীপের সম্পূর্ণ ভিডিও আমার এর আগের ভিডিওতে পোস্ট করা আছে আমার চ্যানেলে, পুরো ডিটেলস ওখানে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। বলছে সমুদ্রেই যদি এলাম আর সমুদ্রে চান না করলাম তাহলে আর কি হলো। এই দেখুন ছেলের অবস্থা দেখুন। আজ আমাদের দুপুরের মেনু দেখুন, ভাত, আলু ভাজা, ডাল তো নর্মালি থাকে, তার সাথে একটা মাছের মাথা দিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি আছে, দাদা নিয়েছে মাছ, চৈতালি নিয়েছে পমপ্লেট, ছেলে খাচ্ছে কার্টুন, আর এটা এখানে আছে মটন। আজকে দুপুরে আমাদের শিকা হোটেলের এটাই খাবার। তো আজকে ট্রাই করছি মটন। তো শিকা হোটেলের মটনটা কেমন খেতে সেটা আপনাদের দেখাই। রান্নাবান্না ভালোই লেগেছে, সেগুলো যখন আমরা 2 দিনই কিন্তু হোটেলেই খাওয়া দাওয়া করছি, বাইরে খাইনি। পিসের সাইজও খারাপ না, ভালোই। পরবর্তী সময়ে কেউ যখন এই হোটেলে আসবেন খেতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, তবে একবেলা ট্রাই করে দেখতে পারেন আপনাদের মুখে কেমন লাগে। আমার মুখে তো মন্দ নেই, পুরো পরিষ্কার। কিন্তু এই প্লেটে চাটনি খাওয়া যাবে না, চাটনিটা এমনি খেতে হবে, চালতার চাটনি, চালতা টমেটো দিয়ে।
দাদা এই সাড়িনটা একটা না প্লেটটা একটা একটা আর দেবো বলো এইটা আচ্ছা আর কি দেবো আর আমুদে 5টা দাও আমুদে বলছি সরি লোটে 5টা বকখালির দ্বিতীয় দিন কিন্তু মাছ খাওয়া জোর কদমে চলছে। বিচে নিয়ে এসেছি সার্ডিন মজমজে করে ভেজেছি, আর এদিকে আছে লোটে 6 পিস লোটে 50 টাকা, এমনি পিস 10 টাকা করে বিক্রি হচ্ছে। তো খাওয়া হবে লোটে আর সার্ডিন। দাও সার্ডিনটা বানাতে দাও। সার্ডিন মানে এনে মাছ ভাজা মাছ খাওয়া যায়। সকালে টিফিন রেডি হচ্ছে, সকালে চপও পাওয়া যাচ্ছে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে ঘরের কোনো নির্দিষ্ট প্রপার রেট হয় না, এরা শনি রবিবার ঝোপ বুঝে কম মারে। ঠিক আছে, এই দেখুন রান্না করা হয়, দেখুন রান্না করা হয়। আচ্ছা, আর এই যে অটো ছাড়ছে বিভিন্ন স্টেশন যাওয়ার, কেউ চাইলে সেতেও যেতে পারে। সকালবেলা আকাশের মুখ কিন্তু বেশ ভার ছিল, মেঘলা আকাশ। তাই আর দেরি না করে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা একটা অটো বুক করে নিলাম নামখানা স্টেশন আসার জন্য। আপনারা ওখান থেকে ওই মোড় থেকে শেয়ারেও আসতে পারেন, অটোতে, টোটোতেও আসতে পারেন, আবার বাসেও আসতে পারেন নামখানা স্টেশন। আমরা বুক করে নিয়েছিলাম, আকাশে বেশ কালো হয়ে এসেছিল, তাই সকাল সকাল আমরা বেরিয়ে এলাম নামখানা স্টেশনের দিকে। আমাদের বকখালির ঘোরা শেষ, বাড়ি যাওয়ার পালা। 12টা 28-এর ট্রেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পকেটে পয়সা হলে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অন্য কোনো বাংলা ক্রিয়েটারের ভিডিও দেখুন। টাটা।